ফেরিঘাট আছে একটা, আসেনিও? তখন পদ্মা সেতু হইছে না, আমার মাহফিল পড়ছে নদীর হেই পারো, তো নদীর হেই পারো মাহফিল পড়ছে পরে, তা আমার লগে যারা ওয়াশ টাশ করে তারা কই হুজুর আপনি কি এটা নতুন না আরো আগে গেছেন? আমি কই ভাই আমার নতুন। কয় ফেরিঘাটও একটু সাবধানে খাওয়া দাওয়া করে, এখানে ডাহাত খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না, এটা নিয়ে অনেক কৌশল আছে। তা আমি কিরম কিরম কৌশল আছে একটু কইয়া দেন, তো আমি তো রালাইতাম পারা। কয় দেখবেন যে খানাফা তো দিয়া সেটা হ্যাঁ তো ইলিশ মাছ বেছ, খানাফা তো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়ে কুদুর মুহ দিছেন একটা দৌড় দিয়ে ইয়া কইব লঞ্চ ছেড়ে দিতেছে, লঞ্চ তারপরে হালে দিয়ে উঠতে ইয়া পড়বে, এতেন বইয়া বইয়া খায়। এইবার ফারি কইয়া দিছেন ভালো হয়েছে গিয়া লই। তখন আমি যখন গেছি এই ফেরিঘাটও নামছি পরে, তা আমি এমনি বাপ ধরে আটতে আসি, মনে হয় কিছু বুঝি না, তা একবার ডাকতে ভিতরে আসেন, তা আমি কি ভিতরে আইতাম, আইয়েন। তো ভিতরে গেছি পরে তো বসেন, আমি কই কি রে, খাওয়া দাওয়া করবেন? আমি এরকম কবে থেকে খাওয়ান, এবার আমার ফের চাইতে আছে কি তারে কয় রে খাওয়া দাওয়া কবে থেকে, পরে আমি কই আও এমনি ইয়া করলাম, তো কি ভালো ইলিশ মাছ আছে? কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে, বড় ইলিশ মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি, খুব মজা পাই, খুব মজা পাইবেন এই মাথাটা দিয়ে দুগলা খান। তা আমার তো সেইটা মনে পড়ছে, আমি কেতে সেই ষড়যন্ত্র না করতেছে, মাথা খাইতে টাইম লাগবো, আমি মাত্র বাইঙ্গা শোনাম আইয়া কইব লঞ্চ এনে দিতে আছে, বুদ্ধিটা সেইটা এনে করতে আছে, আমি ধরো মাথা আনো, মাথাটাই আনো। যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসি ঝুলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম, লইছি এমন তোমাকে দৌড় দিয়ে একটা লঞ্চ ছাড়া দিতে আছে, তাড়াতাড়ি করেন হুজুর। আমি কই তোর তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দিয়ে আমি লঞ্চ বইয়া বইয়া খাই, তাড়াতাড়ি যে বাক্সের ভিতরে দিয়ে তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে তাড়াতাড়ি দিয়ে হেতান রে কয় ছাড়তে দেরি হইব, বাট ফারি কোন এত ফর্সা হলে টের পাইছ না তো।